একজন ফেরেশতাকে দাহিয়া কালবির ভেষে, দাহিয়া কালবির রূপে, দাহিয়া কালবির লেবাসে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি আমার হাবিবকে সালাম দেবে আর হাবিবের নাতির দোলনাতে দোল দিয়ে দিবে। জোরে বলো। আল্লাহর ফেরেশতা এসে দোলনায় দোল দিল, নবীকে সালাম দিয়ে চলে গেল। সাহাবায়ে কেরামের আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাহিয়া কালবি যত দূরে গেছিল, আসা সম্ভব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, দোলনাতে কে দোল দিল? মনে হচ্ছে দাহিয়া কালবি ছিল। নবী বললেন, না গো না, ওটা ছিল না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। হাবিব, তুমি ব্যস্ত হয়েও না, তোমার নাতির দোলনাতে আমি দাহিয়া কালবির রূপে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি। কারণ নবী জানতেন। কেন জানবেন না? আল্লাহর কোরআন বলল, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব তুমি যা জানতে না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিয়েছি। মুসলমানের আগো এই নবীর নাতি মোহাব্বতে আপনারা বসে আছেন। আজকে বেশি বিরক্ত করব না, কালকে প্রস্তুতি নিয়ে আসবেন, কালকে রেডি হয়ে আসবেন। ও জননীর আগো, এই বাচ্চারা কালকে মা হারাবেন, বড় আঘাতের কথা আসবে, কলেজা ফেটে যাবে, চোখে গড়গড় করে পানি ঝরে যাবে। ওই মুসলমান যারা মা হারিয়ে দিয়েছে তাদের চোখে পানি আসবে, যাদের মা বেঁচে আছে তাদের চোখে পানি আসবে। কেন আসবে? যে আপনি মা বেঁচে আছে, মায়ের সম্মান করতে পারেন না, মা বেঁচে আছে, মা জননীর সেবা করতে পারেন না বলে আমি আপনাদেরকে বলবো, জননী এই বাচ্চাগুলো খেজুরের বাগানে বাগানে গিয়ে কাঁদবে, মদিনার গলি গলি গিয়ে কাঁদবে। আগামী কাল শুনবেন। আজকে আরো একটু আপনাকে বলে দেয়, আমি সুবহানাল্লাহ, আপনারা যদি তিনাদের মহব্বতে আসেন, ওগো জননী, অবশ্যই ধন্য হবেন, কামিয়াব হবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। কেমন করে শুনেন? নবী শীতের দিনে কম্বল গায়ে দিয়ে বসে আছেন, আকা মুস্তাফা কম্বল গায়ে দিয়ে বসে আছে, নাতি দুটো, বাচ্চা নাতি, ওগো মুসলমানেরা এক প্যাক পা করে আসছে। সুবহানাল্লাহ। এই নাতিকে বলবো কি আপনাকে, কলেজায় ধাক্কা লাগে। কি জানেন? আমার দয়ার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে চুমা দিচ্ছেন, আর ডান দিকে নিয়ে আদর করছেন, বাম দিকে নিয়ে আদর করছেন, বুকে নিয়ে আদর করছেন। এই আদর করতে করতে করতে